2024-এর ফেব্রুয়ারি মাসে আমরা ঘুরতে গেছিলাম সুন্দরবনে। ঘুরতে যাওয়া ঠিক না, এটা হচ্ছে পিকনিক, অফিস পিকনিক। আমার হাজব্যান্ডের অফিস পিকনিক ছিল, হাজব্যান্ডের কলিগরা ছিল, তার ওয়াইফরা ছিল, ফুল টিম আমাদের। যেসব মেয়েদের দেখতে পাচ্ছি এরা সবাই ম্যাক্সিমামই হাজব্যান্ডের সঙ্গে এসছেন, মানে আমার হাজব্যান্ডের অফিস কলিগের ওয়াইফ। আর ছেলেরা ম্যাক্সিমামই সব ওদের কলিগস, ওদেরই সব বন্ধু বান্ধব, সিনিয়ররাও রয়েছেন। ওকে তো আবার হ্যাঁ এই বোটটা ছিল অসাধারণ। সারাদিন আমরা এই বোটে থেকেছি, দারুণ ছিল, দারুণ। জলের মধ্যে সুন্দরবনে গিয়েই বোধ হয়, আর এটা আমার প্রথম সুন্দরবন ভ্রমণ। ছিল যদি রেস্ট নিতে পারে, বাচ্চারা ছিল আমাদের সঙ্গে, তাদের খাওয়া দাওয়া এখানেই অ্যারেঞ্জমেন্ট ছিল সব কিছু। এখানে রাখার জায়গা তো নেই। গোলাপ দিচ্ছে তেমন সঙ্গে আমাদের পুরো ভ্রমণটাকে অ্যারেঞ্জ করেছে। ছোট্ট ভাই 7 মাসের বেবি ছিল আমাদের সঙ্গে, ভীষণ মিষ্টি। আমরা সাইট সিনে বেরিয়েছিলাম। আমরা তো সুন্দরবন ঘোরা, তবে সবাই চিনবেন জায়গাগুলো। বেশ লেগেছে আমার। ওয়েদারটাও খুব ভালো ছিল সেই সময়, ঠান্ডা ঠান্ডা। আমি ঘুরে ঘুরে ফটো তুলছিলাম, জ্যান্ত পাখি দেখতে পাইনি, তাই স্ট্যাচু ব্যাগেরই ছবি তুলছিলাম। জানতে পারি সেলফি তুলতে পারবো কিনা জানি না, তবে স্ট্যাচু বাগের সঙ্গে তুলেছি। আর এই সুন্দর জায়গাটা, উফ, এটা সম্পর্কে যাই বলবো কম বলা হবে। এটা ছিল আমাদের রাতে থাকার জায়গা, দিনে থাকার জায়গা বলবো না, কারণ দিনে বোটেই ছিলাম আমরা। এটা আমাদের রাতে থাকার জন্য যে ঠিকানাটা ঠিক করা হয়েছিল, মানে আমাদের হোটেল রিসর্টটা, এটা ছিল সেই রিসর্টটা। আর এটা হচ্ছে ভোরবেলার ছবি, একদম তখন 6:30 বাজে। 6:30টার সময় আমরা তখন সকালবেলা উঠে একটু হাঁটতে বেরিয়েছিলাম, সেই সময় খোলা। এটা পুরো কুয়াশা সাদা। অনেক দিন পরে, কলকাতাতে যখন কুয়াশা দেখতেই পাওয়া যায় না সেরকম, অনেক দিন পরে এইরকম কুয়াশা দেখতে পেয়েছিলাম। মানে দেখে না এত আনন্দ হচ্ছিল, কুয়াশা দেখেও কারো এত আনন্দ হতে পারে আমি জানতাম না তখন, যদি না হতো। সত্যি অপূর্ব অপূর্ব লাগছিল। মুরগির ডাক, ছোট ছোট ছাগল ঘুরে বেড়াচ্ছে, গাছে গাছে ফুল, খেতে খেতে ফসল, উফ, দারুণ। আমি আমার হাজবেন্ড আর একটা বান্ধবী মিলে বেরিয়েছিলাম। বান্ধবী মানে হাজবেন্ডের কলিগের ওয়াইফ, সবাই মিলে আমরা বেরিয়েছিলাম। এটা নদীর পাড়টা, নদীর পাড়ে
একদমই কিছু দেখা যাচ্ছিল না, যে ওখানে একটা নদী আছে বলে কিছু বোঝা যাচ্ছিল না। আর মাঝখানে এই আলবে হাঁটতে দারুণ লাগবে। আর এই জল, সারাদিন এই জলের ঠান্ডা হাওয়া এত আরাম দিয়েছিল। তখন একটু একটু হালকা হালকা গরম গরম পড়ছে সবে, খুব দারুণ লাগছে। এই হাওয়াতে মন জুড়িয়ে যাচ্ছিল। আর সবুজের জল, যেদিকে তাকে সবার সন্ধান তখন বাঘের দিকে। বাঘ কোথা থেকে বেরোবে, জল খেতে বেরোবে, স্নান করতে বেরোবে। কিন্তু বাঘও তেমন, সে আর বেরোয়? বাঘ বলে কথা, একটু তো তার দাম আছে, ডাক্তার সামনে তো আর বেরাবে না। এই যে বাঘের জল খাওয়ার জায়গা, যেটা সম্পর্কে বলা হচ্ছিল, মিষ্টি জল খেতে আসে বাঘ। এখানে বাঘের জল খাওয়ার জন্য জায়গা করে রাখা হয়েছে। আপাতত হরিণ দেখতে পাচ্ছেন, হরিণ দুটো জল খাচ্ছে। বাঘ জল খেতে এসেছে কিনা আমরা জানি না, কিন্তু হরিণদেরকে দেখেছি এখানে ঘাস খেয়ে জল খেয়ে বেড়াতে। সুন্দর দুখানা হরিণ ঘুরে বেড়াচ্ছে। দূরে একটা কুমিরও দেখতে পেয়েছিলাম, বাট সেটা কুমির না ওই গোসাপ বুঝতে পারিনি। দেখে তো ওরকমই লাগছিলো কুমিরের মতন। আর এই যে সামনে নদীর মতন জায়গাগুলো, এগুলো শুকিয়ে গেছে, এগুলো বর্ষায় ভরে যায়, নদী তখন হয়ে যায়, এটা নদীর জল ঢুকে যায় এর মধ্যে। সবুজে সবুজ, চোখ যেদিকেই যায় চোখ ঠান্ডা হয়ে যায়, এত সবুজ। সব মিলিয়ে সত্যি দারুণ একটা অভিজ্ঞতা হয়েছিল। 3 দিন ছিলাম আমরা ওখানে, 2 রাত্রি 3 দিন। দারুণ দারুণ, যেমন খাওয়া দাওয়া হয়েছিল, খাওয়া দাওয়ার ভিডিও আমি তুলতে পারিনি। নেক্সট টাইম কোথাও ঘুরতে গেলে নিশ্চয়ই তুলবো খাওয়ার ভিডিও। খাওয়ার লাঞ্চে মানে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট, স্টার্টার, দারুণ দারুণ খাবার অ্যারেঞ্জমেন্ট হয়েছিল। কি খাইনি, সব রকমের মাছ, চিকেন, মাটন, কাঁকড়া, স্পেশালি কাঁকড়া আর কি। সুন্দরবন যাবো কাঁকড়া খাবো না সেটা হয় না, সব খেয়েছিলাম। আর এই সূর্যাস্ত, যখন আমরা বোটে করে সন্ধ্যেবেলায় হোটেলে ফিরছি, সেই তখনকার সিন এটা। সূর্যভাবে অস্ত যাচ্ছে, জলের মধ্যে রিফ্লেকশন করছে। আমরা সবাই বোটের সামনে বসে বসে মজা নিচ্ছি, ঘরে ফেরার মজা। সন্ধ্যেবেলা হোটেলে ফিরে বাউল গান, দারুণ মজা করেছিলাম, নাচানাচি, দারুণ। 2 দিন ছিল, একদিন আমাদের বাউল গানের প্রোগ্রাম ছিল, একদিন আমরা নিজেরাই বক্স নিয়ে নাচানাচি করেছিলাম। আর এটা সেই বাঘ দেখার ঘর, যে বাঘগুলোকে রেস্কিউ করে রাখা হয়েছে রেস্কিউ সেন্টারে, সেখানে আমরা দেখতে গেছিলাম। জঙ্গলে তো বাঘ দেখতে পাইনি, তাই আমরা গেছিলাম এই রেস্কিউ সেন্টারে বাঘ দেখতে। দেখেছি এখানে 2-4টের মতন বাঘ রাখা ছিল, তাদের নামও সুন্দর সুন্দর নাম বলেছিল, এখন আমার মনে নেই। ঠিক আছে, দারুণ দারুণ সুন্দরবন অভিজ্ঞতা। আপনারাও ঘুরে আসবেন যারা ঘোরেন।